আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন করে অনপেসিভ নিয়ে কিছু বিষয় তুলে ধরতে চাচ্ছি। সেটি হচ্ছিল এক নম্বরে এসইসি মামলার বিচার শুরু। 2023 সালের আগস্ট মার্কিন এসইসি অর্থাৎ $1.08 কোটি প্রতারণায় অভিযোগ অনপেসিভ প্রতিষ্ঠাতা আশরাফ অ্যাশ মুফারে ও তার স্ত্রী আসমা হানের বিরুদ্ধে মামলা দায়ের করে। 2023 সালের অক্টোবর থেকে বিচার কার্যক্রম শুরু হয়। 2024 সালের সেপ্টেম্বর মোটি ডিমিস বাদ দেওয়ার আবেদন মঞ্জুর হয়। সর্বশেষ আদালতের নির্ধারিত শুনানির তারিখ এপ্রিল 6, 2026 অর্থাৎ ট্রায়ালের জন্য এখনও অপেক্ষা। আগের মিডিয়ালয় পোস্টে জুন 2025 সালে তা পরিণত হয়েছিল। বাট দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, নতুন রূপে একাধিক রিপোর্ট অনুসারে আশরাফ মুফারে নিজেকে অনপেসিভ নাম থেকে সরিয়ে সম্ভবত নতুন ব্র্যান্ড অনফিউশন নিয়ে আসছেন আর্লি 2025 সালে। মূলত দুবাই বা তার বাহিরে যেসব দেশ প্রতিষ্ঠাতা গ্রহণের সচ্ছল রয়েছে, তবে এর আগে এসইসি মামলা চলমান থাকার কারণে নতুন কোম্পানি নিয়ে আইনি ঝামেলা হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। 3 নম্বরে সাম্প্রতিক ইউটিউব আপডেট। একটি সাম্প্রতিক ইউটিউব ভিডিওতে 24 জুন 2025 অনপেসিভের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে। মার্কেটপ্লেস, ওয়ালেট, কানেক্ট, অনপেসিভ, এআই ইত্যাদি টুলস নিয়ে আলোচনা হয়েছে। সারাংশ ক্ষেপে বিষয় বর্তমান অবস্থা, আইনি মামলা ট্রায়াল 2026 সালে অনুষ্ঠিত হতে পারে। নতুন ব্র্যান্ড অনফিউশনের রূপান্তর পরিকল্পনা সফটওয়্যার টুল বা ওয়ালেট, কানেক্ট, এআই প্ল্যাটফর্ম নিয়ে চলছে। বেটা রোল আউট, ক্লিয়ার আপডেট। এতটুকু শুরুতেই ট্রায়ালের জুন 2025 বলতে তা এখন এপ্রিল 6, 2026 নির্ধারিত হয়েছে, অর্থাৎ এটি নির্ধারিত করা হয়েছে। নতুন ব্র্যান্ড হচ্ছে তার নাম অনফিউশন। চালুর প্রস্তুতি চলছে, কিন্তু আইনি ঝামেলা এখনও বিদ্যমান। আপনার যদি কোনো নির্দিষ্ট দিক বা আইনি পণ্য লগইন সমস্যা ইত্যাদি নিয়ে আরও কোনো প্রবলেম থাকে, আপনাদের সেগুলো কিন্তু আমার সাথে তুলে ধরতে পারেন। তো অ্যাকচুয়ালি যে বিষয়গুলো আপনাদের এই মুহূর্তে আমি তুলে ধরলাম, এত সুন্দর এবং ক্লিয়ার, এত সুন্দর অথেন্টিক আপডেট আপনি এই সারা বাংলাদেশ বা বিশ্বে কোথাও অনপেসিভের এরকম রিয়েল আপডেট পাবেন না। এটি হচ্ছে বাস্তব কথা, আর বাস্তব কথাটা তুলে ধরাই আমার দায়িত্ব। এটি হচ্ছে অনপেসিভ টেকনোলজির দায়িত্ব। এবং আপনাদেরকে এর আগে যেভাবে যে ভিডিও দিয়েছি সেগুলো কোনো ম্যাটার না, তবে আমরা বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে এই কালেকশনগুলো করেছি। তবে কালেকশনগুলো করার একটাই কারণ যে ফাউন্ডাররা কিন্তু অনেকে মন ভেঙে পড়েছে বা তারা সঠিক আপডেটটি জানতে চাচ্ছে, তবে কোম্পানির নাম চেঞ্জ করার একটা পসিবিলিটি রয়েছে। সেটার জন্যও কিন্তু অ্যাশ স্যার একটি ঝামেলা ফেস করতে পারেন, কারণ অ্যাশ স্যার এর আগেও অনেক নামি দামি বা বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করতে যে বিভিন্ন রকমের বাধা সম্মুখীন হয়েছেন এবং তার নামে গভর্নমেন্ট বিরোধী মামলাও রয়েছেন। তো সে সমস্ত বিষয় নিয়ে আমরা অনপেসিভকে ছোট করে বা কটু করে কথা না বলি, কারণ হচ্ছে আমি যা কিছু বলি একদম ক্লিয়ার ফোর্সে কথা বলি। কারণ অনপেসিভের এই মুহূর্তে যেরকম প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অনেক মোটামুটি ভালোই প্রবলেম, তবে অ্যাশ স্যার এটা থেকে কাটিয়ে উঠবেন। এবং আসমা হান তার ওয়াইফ, তিনিও কিন্তু অনেক রকমের গভর্নমেন্ট বিরোধী মামলা ইন্টারন্যাশনালভাবেও কয়েকটা জায়গায় ইনভলভ রয়েছেন। সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে আলোচনা করব। তবে অনপেসিভের আরও ঝামেলা আছে, সেগুলো মেমোরিতে রাখতে হবে, ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে, অধৈর্য হওয়া যাবে না, সময় দিতে হবে। সময়ের সাথে সাথে কতটুকু রেসপন্স আসবে সেটি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। এবং আমার এই কথাগুলো শুনে আপনারা আসলে কি বুঝলেন সেই বিষয়গুলো অবশ্যই আপনারা ছোট্ট আকারে আমাকে সুন্দর করে বলবেন, তাহলে আমি খুব খুশি হব। কারণ আপনাদেরকে আমি সবসময় রিয়েল এবং অথেন্টিক আপডেট দিয়ে থাকি। এবং এই পোস্টটি আমার অনপেসিভ টেকনোলজি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। হয়তো বা এই পোস্ট দেখার পরে আমাকে অনেক লিডার বা সিনিয়ররা আমাকে ফোন করবে যে ভাই এই সমস্ত বিষয় আপনি কেন দিলেন বা কোথা থেকে পেলেন বা এগুলো আপনাকে কে বললো। তো দেখুন, এই সমস্ত বিষয় নিয়ে অনেক রকমের প্রবলেম আছে, সেগুলো শেয়ার না করি। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। ছোট্ট আকারে একটি ভিডিও করলাম, ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।